আমি সজীব ওয়াজেদ জয় বলছি। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায়, তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক, শৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয়। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না। এই বলে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা। সারা বাংলাদেশ যাওয়ার জন্য গোপালগঞ্জের মানুষ জনতায় ঢাল সড়কে নিয়ে রাস্তায় বেরোয় গেছে। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় চায়। দেখেন, হাজার হাজার জনতা, ঢাকামুখী হাজার হাজার জনতা। এই দেখেন শেখ হাসিনা, হাজার হাজার জনতা। আমরা সব চলো তারা বাঙালি, বাঙালি তুমি কে, আমি কে? বাঙালি, 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 বাঙালি। সব আগে আসো, সব আসো। আবারও যুদ্ধ হবে। শেখ হাসিনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। পিছিয়ে দাও, পিছিয়ে দাও। আমরা শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত। রাস্তাঘাটে সারা দেশে বুক করে দাও শেখ হাসিনা। পিছিয়ে দাও, সব পিছিয়ে দাও। দর্শক, বাংলাদেশে কি তাহলে আবার খেলা ঘুরতে চলেছে? হাসিনার দল আওয়ামী লীগ যারা কোণঠাসা হয়ে পড়েছিল, এখন তো দেখছি যে তারা আবার ঢাল তলোয়ার নিয়ে রাস্তাতে নেমে পড়েছে। রুখে দাঁড়ানোর জন্য তারা তো একেবারে রাস্তাতে নেমে পড়েছে দেখতে পাচ্ছি। যেটা আমি শুনলাম, গোপালগঞ্জ নামটা এলো, গোপালগঞ্জ। তো সেখানে দেখছি যে এত মানুষ রাস্তাতে নেমে পড়েছেন, যেখানে আওয়ামী লীগের লোকজনেরা সব পালিয়ে যাচ্ছেন বলে খবর আসছিল। নেতা, মন্ত্রী, যারা এমপি ছিলেন তারা সব পালিয়ে যাচ্ছেন বলে খবর এসেছে, এবং হাসিনা নিজেও তো চলে এসছেন।
তো সেখানে এই রকম পরিস্থিতি, যাদের উপরে সব হামলা টামলা হচ্ছিল বলে বলা হচ্ছিল, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল, সবাই লুকিয়ে লুকিয়ে পালাচ্ছিলেন যেখানে বলা হচ্ছিল আওয়ামী লীগের ব্যাপারে, তো সেখানে আওয়ামী লীগের সমর্থনে, হাসিনার সমর্থনে হাসিনাকে ফিরিয়ে আনার ডাক, এ তো নতুন দৃশ্য দেখছি। দর্শক, দাঁড়ান আরো খানিকটা আওয়াজ শোনাই আপনাদেরকে। এই ডালগুলো সামনে আনো। ডাইরেক্ট অ্যাকশন, তারপরে তুমি কে আমি কে, বাঙালি, এটা বলা হচ্ছিল। আর আপনারা শুরুতে যাকে দেখলেন উনি হচ্ছেন সজীব ওয়াজেদ, হাসিনার ছেলে। উনি বললেন যে আমরা বলেছিলাম যে আর এসব করব না, রাজনীতি করব না, কিন্তু না, হাসিনা মারা যাননি, রুখে দাঁড়াতে হবে, আমরাও একটা দল, আমরাও আলোচনায় বসতে চাই, এইসব বলে আমরাও রুখে দাঁড়াবো, যা সব চলছে আমাদের কর্মীরাও রুখে দাঁড়াবেন। মানে হাসিনার ছেলে ওই কথাটা বললেন, ডাক দিলেন, এবং তারপর দেখছি এইসব ভিডিও সামনে আসছে যে ওখানে রাস্তাতে লোকজনেরা নামছেন, মানে আওয়ামী লীগের সমর্থনে লোকজনেরা নামছেন, এবং তাদের বলা হচ্ছে যে হাসিনাকে ফিরিয়ে আনবো আমরা, হাসিনাকে ফিরিয়ে আনবো আমরা, আমরা রুখে দেবো, এইসব চলবে না, ডাইরেক্ট অ্যাকশন বলে। দেখুন, আপনারা তো শুনছিলেন যে স্লোগান দেওয়া হচ্ছে কত কি, আর একটু শুনুন। পিছিয়ে যা। দেখছেন দর্শক, একেবারে মানে ধারালো অস্ত্র নিয়েও নেমে পড়েছেন কর্মীরা। আসলে যা চলছে ওখানে, সেটাকে মানে প্রতিহত করতে গেলে এখন মানে এইভাবে নামা ছাড়া কোনো উপায়ও নেই। যারা আর কি ওখানে রয়েছেন আওয়ামী লীগে, তারা হয়তো মনে করেছেন সেই জন্য রাস্তাতে এইভাবে নেমে আসে। কারণ যেভাবে ঘরমুখী সব হয়ে যাচ্ছে, লুটপাট, ভাঙ চুর, আগুন, মেরে ফেলা যেভাবে চলেছে, এখন রাস্তাতে নেমে রুখে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই। কত মানুষ চলে আসবেন বা কত মানুষ চলে যাবেন, কত মানুষ চলে যেতে পারবেন, এত মানুষ দলটা করতেন, নেতা কর্মী যারা আছেন, তো কতজন পালাবেন? তো বাঁচার জন্য এখন তাদেরকেই রাস্তাতে নামতে হবে, মানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই কাজটা দেখছি গোপালগঞ্জে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে খেলা কি মানে ঘোরাতে পারবে এই আওয়ামী লীগ, বা হাসিনা এখন ভারতে রয়েছেন, ওনার দল ওখানে কি খেলা ঘোরাতে এখন পারবে? এটা এই মুহূর্তে বলা একটু মুশকিল, কারণ এই মুহূর্তে অন্যদিকের মুভমেন্ট যেটা, সেটা স্ট্রং আছে। কিন্তু একটা চান্স আসতে পারে, কখন সেটা, যখন মানে অন্যদিকের মানে গ্রুপগুলোর মধ্যে যখন গন্ডগোল লেগে যাবে। ধরুন ছাত্ররা একটা দাবিকে সামনে রেখে তো এগোচ্ছেন, এবং তাদের পছন্দের যিনি আর কি প্রার্থী, যাকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হচ্ছে, ডক্টর ইউনূস, তিনি। কিন্তু আমি যা খবর পাচ্ছি, এই ইউনূসকে নিয়ে অন্য অংশের মধ্যে ক্ষোভ আছে। মানে ক্ষোভ বলতে কি, তারা চাইছেন যে হ্যাঁ ঠিক আছে, এখন আছেন, কিন্তু দ্রুত নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আপনারা শুনেইছেন, আমি গতকালকে একটা ভিডিও করেছি, বিএনপি তো গতকালকে একটা বিরাট শক্তি প্রদর্শন করার চেষ্টা করেছে ঢাকাতে, এবং সেখানে জমায়েত করে বক্তব্য দেওয়া, মানে খালেদার ছেলে তারেক রহমান বিদেশ থেকে অনলাইনে ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন, হাসপাতাল থেকে খালেদা জিয়া বক্তব্য রেখেছেন, এবং ওখানে কথা উঠেছে পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, এবং 3 মাসের মধ্যে নির্বাচন করতে হয়। ফলে ইউনূস সরকারটা হলেও একটা যে এখন থেকে চাপ রাখার চেষ্টা যে 3 মাসের মধ্যে নির্বাচন করতে হবে, এবং বিএনপি ধরে নিয়েছে তারা ক্ষমতায় চলে এসছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো এখন এটা নিয়ে যদি গন্ডগোল হয়, কারণ যারা ডক্টর ইউনূসকে নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করতে চেয়েছেন, অর্থাৎ ছাত্ররা, যারা অ্যাকচুয়াল মুভমেন্ট করছিলেন, যারা পরে তো ওনারা সব যুক্ত হয়ে গেছিলেন, তো তাদের যিনি আর কি ডক্টর ইউনূস, এখন তাকে মেনে নেওয়া বা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে প্রেসার ক্রিয়েট যখন করা হবে, তাড়াতাড়ি নির্বাচন চাই, তখন যদি গন্ডগোলটা হয়, তখন যদি বিএনপির সঙ্গে আবার ছাত্র এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে যদি একটা গন্ডগোল শুরু হয়, আবার যদি একটা অচল অবস্থা তৈরি হয়, তখন আবার হয়তো যখন এদের মধ্যে গন্ডগোল শুরু হবে, তখন আবার পাশে অন্য দল এসে দাঁড়ানোর চেষ্টা করবে, তখন আওয়ামী লীগের একটা
সুযোগ থাকবে আবার পাশে এসে দাঁড়ানো, সেই জায়গা থেকে নতুন কোনো সমীকরণ আসতে পারে, সেই জায়গা থেকে নতুন কোনো সমীকরণ আসতে পারে, সেটা একটা চান্স আছে। আবার ওখানে আবার অন্য অন্য আরো আরো একটা বিষয় ভাবতে হচ্ছে, ডক্টর ইউনূসকে যেহেতু হাসিনা অনেক বেগ দিয়েছেন, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। ডক্টর ইউনূসকে তো ওই পদ্মাতে চুবিয়ে আনার কথা বলেছিলেন, যেহেতু পদ্মাতে ফান্ডিং এর যে বিষয়টা ওয়ার্ল্ড ব্যাংকের, সেখানে একটা অভিযোগ করেছিলেন ডক্টর ইউনূস, এবং ওয়ার্ল্ড ব্যাংক টাকা বন্ধ করে দিয়েছিল। সেই নিয়ে অনেক বিতর্ক আছে, আপনারা জানেন। এবং তাছাড়া অনেক কেসও দিয়েছেন হাসিনা, ওনার সংস্থার কর্মীদেরকে দিয়ে লেবার আইনে কেস টেস দিয়েছিলেন হাসিনা, এবং 6 মাসের জেলেরও ব্যাপার হয়ে গেছিল। ফলে এখন হাসিনা, এখন ডক্টর ইউনূস আবার হচ্ছেন ওই ছাত্রদের পছন্দের। ফলে ডক্টর ইউনূস আবার সেটা চাইবেন কিনা আওয়ামী লীগের সাপোর্ট কখনো নেওয়ার ক্ষেত্রে। কিন্তু যখন একটা অচল পরিস্থিতি তৈরি হয়, রাজনীতিতে অচ্ছুত বলে কিছু থাকে না, পলিটিক্সে অচ্ছুত বলে কিছু থাকে না, বা তখন ডক্টর ইউনূসকে সরিয়ে ছাত্ররা আবার যায় না আওয়ামী লীগের সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে কিনা, বাঁচতে গেলে হয়তো নেওয়ার প্রয়োজনও হয়ে থাকতে পারে যদি একেবারে অচল অবস্থা তৈরি হয়। তো এগুলো হচ্ছে মানে ফিউচার। এখন ইকুয়েশন কোন দিকে কি এগোবে সেটা এক্ষুনি বলা সম্ভব নয়, কিন্তু যদি নিজেদের মধ্যে গন্ডগোল লাগে তখনই একটা রাস্তা, একটা রুট তৈরি হবে আওয়ামী লীগের আবার ওখানে জায়গাটা পাওয়ার। এই মুহূর্তে আজকালের মধ্যে জায়গা পেয়ে যাবে এটা না, আজকালের মধ্যে জায়গা পেয়ে যাবে এটা না। কারণ ডক্টর ইউনূসের সরকার নিয়ে হয়তো ভিতরে ভিতরে কিছু সমীকরণ থাকতে পারে, বিএনপি বা যারা আছেন, জামাত ইত্যাদি সব মিলিয়ে, কিন্তু এই মুহূর্তে তারা প্রকাশ্যে কিছু বলতে চাইছে না। ফলে এটা এখন একটু কন্টিনিউ হবে। এখন 3 মাস পর কি হবে সেটা একটা বড় বিষয়। 3 মাস পর যদি বিএনপি সরকার গঠন করতে না পারে, মানে ভোটে যাওয়া ইত্যাদি, তখন আবার কে কোন দিক থেকে কি করবেন, কে কি সমীকরণ তৈরি করবেন, এবং সেই সুযোগে আওয়ামী লীগ কতটা কি জায়গা তৈরি করতে পারবে সেটা। ফলে যদি রাজনীতিতে টিকে থাকার চেষ্টা হয় আওয়ামী লীগের তরফ থেকে, যে প্রতিরোধটা গড়ে তোলার চেষ্টা হয়েছে, একটা সময় তো মনে হচ্ছিল যে আর মনে হয় আওয়ামী লীগের কোনো ব্যানার, পোস্টার আর কোনো অফিস থাকবে না, যেভাবে শুরু হয়ে গেছিল আগুন লাগিয়ে দেওয়া, ভাঙচুর করা, দেখেছেন তো, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়া, পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া, মানে যা হয়েছিল মনে হচ্ছিল যে সব সাইনবোর্ড হয়ে যাবে। আওয়ামী লীগের আর ওখানে কিছু, মানে সাইনবোর্ড থাকবে না, আওয়ামী লীগ বলে কিছু থাকবে না, এরকম মনে হয়েছিল। কিন্তু যেভাবে এই ছেলে ডাক দিয়েছেন নতুন করে রাস্তায় নামার, আর যেভাবে লোকজন একেবারে পূর্ণ শক্তি নিয়ে, যেভাবে লাঠি সোটা নিয়ে একেবারে বাঁচার তাগিদে রাস্তাতে নামছেন আওয়ামী লীগের, যদি এটা তারা কন্টিনিউ করতে পারেন, তাহলে কিন্তু এই দলটা আবারও নতুন করে জায়গা তৈরি করতে পারবে, এখন সেটা কতটা সময় সাপেক্ষ, কতটা সময় লাগবে সেটা একটা বড় বিষয়। দর্শক, আপনাদের কি মনে হয়, যা দেখছেন, শুনছেন, পরিবেশ যা বুঝছেন, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।